فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى. أبنين النمية ما شاء الله بس আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুক, আল্লাহ আপনি নেক হাত দারাজ করুক, আমিন। আমরা সবাই দোয়া করি আপনার জন্য। আমরা গতকালে দোয়া করেছিলাম, আল্লাহ আপনাকে সুস্থ বানায় দেখ, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলুন হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। আমরা একদিনই পৃথিবীতে ছিলাম না, আবার থাকবো না। কি বলেন ঠিক কিনা? আমরা এখন আসি পৃথিবীতে, আবার আমরা থাকবো না। 100 বছর পর কেউ থাকবো? তুমি থাকবে 100 বছর পর? না, থাকবো না। আবার হয়তো নতুন প্রজন্ম আসবে। এভাবে আজ থেকে 100 বছর আগে বা 200 বছর আগে আমরা কেউ ছিলাম না পৃথিবীতে। এখন আমরা আছি, আবার আমরা একদিন থাকবো না। এটাই বাস্তব, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে অন্ততপক্ষে আল্লাহর বিধান যেটা নামাজ, এটা আমরা পড়ব। আমরা আসেন আসেন দোয়া হবে এখন। আসেন আমরা রোজা রাখবো রমজান মাসে। যাদের তৌফিক আছে আমরা হজ করব। আমাদের নান্নু ভাইজান, আপনি তো হজে গেছিলেন নাকি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন আমিন। সোনার মক্কা সোনার মদিনা আপনি গেছেন, আল্লাহ তাআলা যেন আপনাকে ওই সালা মাফ করে দেয়, বলেন আল্লাহ আমিন। প্রত্যেকটা মুসলমানেরই প্রয়োজন যাদের তৌফিক আছে হজে যাওয়ার জন্য। আর এখন ওমরা যাওয়া আরো সহজ। হ্যাঁ, ওমরাতে গেলে খুব কম খরচে যাওয়া যায়, কিন্তু মক্কা মদিনা এখন তো 1.5 লাখ টাকা হতে পারে ওমরায়, সর্বোচ্চ 1.5 লাখ। হজে তাহলে না 30 যাবে, হয়তো 1,30,000 যাবে এরকম। হ্যাঁ, তো মানুষ কিছু কেনাকাটার জন্য কিছু টাকা পয়সা নিয়ে যায়, ওটা আলাদা হিসাব। এইভাবে আর আমরা আপনার হজের জন্য 3 লাখ নাকি 3.5 লাখ, 3.5 লাখ বোঝায়, 4 লাখ এভাবে হলে হয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাবা মার খেদমত করব, আমরা এই অন্ততপক্ষে হালাল খানাটা খাবো। আজকে একটা হুজুর ওয়াজ করে বলছেন যে হালাল খানা খাইলে ইবাদত কবুল হবে। আমরা পারতপক্ষে আমরা সুদ খাবো না, ঘুষ আমরা দেব না, আমরা এমনিভাবে এই অন্যায় বেবিচারি করবো না, কারোর সাথে আমরা মারামারি কাটাকাটি করবো না, রাহাজারি করবো না। আমাদের দেশটা হবে একদম মানে নিট অ্যান্ড ক্লিন। কোরআন মতো যদি দেশ পরিচালনা হয় তাহলে দেখবেন কারো কোনো সমস্যা নেই, কোনো অভাব নাই, কোনো যে ধর্মের লোক না হোক না কেন, কোরআন মতো দেশ চললে সবার জন্য শান্তি সুখের